তেল ছাড়া কচুরমুখী দিয়ে শুটকি এভাবে যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একটা বার হলেও ট্রাই করে দেখবেন, স্বাদ ভুলবেন না, কথা দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এটা সকাল থেকেই শুরু করেছি। আজ সকালের নাস্তা হিসেবে আজকে ছিল রুটি আর ডিম ভাজি। তো ডিম হাফ বয়েল আর কি। তো রুটিটা আমি গুলে নিয়েছি আর কি, আটা গুলে নিয়ে তারপরে এইভাবে চটার মতো করে বানিয়েছি। তবে ওটা শক্ত হয় আর এটা সুন্দর একদম পারফেক্ট রুটির মতন হয়। আমি একটু পাতলা করে গুলে নিয়ে তারপরে যেভাবে রুটিটা বানিয়ে নেই, খুব সুন্দর হয়। যেহেতু টুইন বেবির জন্য এখন আর রুটি এইভাবে বানাতে পারি না, তো এইভাবে বানিয়ে নিয়ে নেই আর কি। তো অসাধারণ হয়, দেখতেই পাচ্ছেন। তো সকালে ডিম হাফ বয়েল রুটি ছিল আর ছিল চা আর কি। তো এটা কমপ্লিট করে আমি রান্না করতে চলে আসলাম। রান্না অনেক কিছু করেছি আসলে। আজকে শীতল দিয়ে কচুরমুখী রান্না করেছি আর সাথে ছিল বড়া আর কি, ডালের বড়া পুঁই শাকের পাতা দিয়ে। আর ডালের বড়াটা শেয়ার করলাম না। তো আমি আজকে শীতলটার প্রথমে গরম পানির ভিতরে দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। তার ভিতরে শীতল দিয়েছি। শীতলের কাঁটাগুলো আমি কিন্তু বেছে নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব বেছে নিয়ে নিলাম। এটা আমি সিলেট থেকে এই রান্নাটা শেখা আমার। তবে এটা আমি আমার মতো করে রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। কচুরমুখীগুলো নিতে হবে এমন যে কচুরমুখী আনার পরে তারপরে যে আপনার কচুরমুখী বড় বড় কচুরমুখীগুলোর সাথে যে ছোট ছোট কচুরমুখীগুলো থাকে এইগুলো আমি নিয়েছি। এগুলো দিয়ে শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ওটাকে কেটে বেছে নিয়ে নিয়েছি আর এর সাথে আমি এই যে শীতলের পানির কাঁটাটা ফেলে দিয়ে এর ভিতরে লবণ হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিংড়ি মাছ বেছে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর এতে কোনো পেঁয়াজ টিয়াজ কোনো কিছু লাগবে না, শুধুমাত্র রসুন থেতো করে দিয়ে দিয়েছি, একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এই পানির ভিতরে আমি কচুরমুখীটা কষিয়ে নেব। ছেলেটা আমি দেখেছি কষায় না, মানে এইভাবে সব কিছু একসাথে দিয়ে তারপরে একেবারে পানি দিয়ে বসিয়ে দেয়। কিন্তু আমার কাছে কিরকম মশলার কাঁচা কাঁচা গন্ধ লাগে, যেটা খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। তো আমি এই পানির ভিতরে কিন্তু এই যে কচুরমুখীটা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে এই শীতলটা দিলে অসাধারণ লাগে, একদম মানে গলেও যাবে। আবার এদিকে দেখেন সুন্দর করে একদম নিচে লাগা লাগা মতন হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সিলেটে এটা বলে শুটকির শিরা। তো আমি এই শুটকির শিরার ভিতরে পানি দিয়ে দেবো। শিরা বলতে ঝোল, ঝোলটা যেন একটু বেশি হয়। ঝোলটা যত বেশি হবে তত শুটকিটা খেতে ভালো লাগে। আর যেহেতু কচুরমুখীটা মানে একটু পানি বেশি দিতে হয়, না হলে ঝোলটা একদম টেনে যায় আর কি। তো আমি একদম পাতলা পাতলা ঝোল রেখে দেবো। এটা গলেও গেছে। যারা শুটকি পছন্দ করেন আর এভাবে কখনো তেল ছাড়া কচুরমুখী দিয়ে শীতল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেননি, অবশ্যই একটাবার হলো ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। আর খেতে অসাধারণ হয়েছিল। বিশেষ করে এই শুটকির সাথে শুটকির শিরা রান্না করার সময় যেকোনো একটা কাঁচা মাছ দিতে হয়। তো আমি চিংড়ি মাছ দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।